রেস্টুরেন্ট স্টাইলের ডিশ বাড়িতে যে এত ইজিভাবে বানানো যায় সেটা তোমাদের কিন্তু ধারণার বাইরে। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আজকে কিন্তু তোমাদের জন্য যেমন ভিডিওর প্রথমেই বললাম যে পুরো রেস্টুরেন্ট স্টাইলের ডিশ একটা নিয়ে এসেছি, আর এই ডিশটার নাম হচ্ছে মাটনের রেড কারি। অনেস্টলি বলছি যে এইটা দেখতে যতটা ভালো না, খেতে ঠিক ততটাই ভালো। আর সবথেকে বড় কথা, সবসময় তো আর আমাদের বাইরে যেতে ভালো লাগে না, প্লাস আমরা ভাবি যে কেমনভাবে যদি শর্টকাটে একটুখানি রান্না করব, প্লাস আমরা একটু ভালো মন্দও খাবো। তো এই ডিশটা কিন্তু তোমাদের জন্য একেবারে পারফেক্ট। মানে এত ইজিলি যে তোমরা বাড়িতেই এমন টাইপের একটা খাবার বানাতে পারবে, সেটা কিন্তু তোমরা ভিডিওর এন্ড অবধি থাকলেই বুঝতে পারবে। তো দেখা যাক আমাদের এই মাটনের রেড কারি কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল তো আমরা মাটনগুলোকে ভালো করে ধুয়ে নেব। এবার আমরা একটা মশলা বানাবো, তো যেটার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম মিক্সচার গ্রাইন্ডার, আর আগের থেকেই আমরা টমেটোগুলোকে এমনভাবে কেটে রেখেছি। তো এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, তারপর দিয়ে দিলাম এর মধ্যে আদা রসুন, আর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা, আর একটুখানি আমরা এর মধ্যে শুকনা লঙ্কার গুঁড়োও দিয়েছি, আর জিরার গুঁড়োও কিন্তু আমরা এর মধ্যে দিয়েছি। তারপর এর মধ্যে আমরা একটুখানি লবণ দিয়েছি, তারপর আমরা দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী একটুখানি আমরা এর মধ্যে চিনিও দিয়ে দিয়েছি। চিনিটা দিলে কি বলতো, কারিটা না খেতে আরো ভালো লাগবে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি তেজপাতা। তেজপাতার স্মেলটা কিন্তু খুব ভালো লাগবে এমনভাবে যদি আমরা এটার একটা পেস্ট বানিয়ে নিই। তারপর একটুখানি আমরা জল দিয়েছি, আর হ্যাঁ, আমরা কিন্তু শুকনো লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, তো এর মধ্যে শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি, আর এটার একটা আমরা মশলা বানিয়ে নিয়েছি। মানে এত ইজিলি কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা বানানো হয়ে যাবে, একেবারে কোনো খাটনিই নেই। তারপর আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে প্রেসার কুকার। তো প্রেসার কুকারের মধ্যে আমরা একটুখানি সরষের তেল দিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে আমরা দারচিনি দিয়েছি, এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে লবঙ্গ, তারপর এর মধ্যে আমরা গোটা গোলমরিচ দিয়েছি, তার মধ্যে আমরা এর মধ্যে এলাচ দিয়ে নিয়েছি। তারপর এটাকে কিন্তু আমাদেরকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর বন্ধুরা, বলছি যে তোমাদের জন্য এমন টাইপের রেস্টুরেন্ট স্টাইলের শর্টকাট ভার্সনের যে বাড়িতে কিভাবে এত ইজিলি দারুণ দারুণ ডিশগুলো বানানো যায়, ও জন্য কিন্তু তোমাদের জন্য এমন টাইপের অনেক রেসিপিস আসতে চলেছে। তো তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর কিন্তু বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলেই তো এমন টাইপের দারুণ দারুণ রেসিপি একেবারে পৌঁছে যাবে তোমাদের কাছে। তারপর কিন্তু আমরা আগের থেকে এমনভাবে পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছিলাম, বেশ অনেকটাই দিয়েছি খেতে, কারণ খুবই ভালো লাগবে। তারপর পেঁয়াজটাকে আমাদেরকে একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, আর একটুখানি আমরা লবণ দিয়ে আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। এই পার্টিকুলার মাটনের রেসিপিটা কিন্তু খুবই সহজ বানানো, কারণ তোমরা প্রথমেই যেমন ভিডিওতে দেখলে যে একেবারে মিক্সচার গ্রাইন্ডারে আমরা কত রকম মশলাগুলো দিয়ে দিয়েছি, একেবারে কিন্তু আমরা পেস্ট করে নিয়েছি যেন বারে বারে দেওয়ার ঝামেলাটা না হয়। তো একেবারে এটাকে কিন্তু আমরা পেস্ট করে আমরা কিন্তু এর মধ্যে দেব। তো একেবারে শর্টকাটে তোমরা ভালোভাবে এটা বানিয়ে নিতে পারবে উইদাউট এনি হ্যাসেল। পেঁয়াজটা কিন্তু আমাদের ভালোভাবেই ভাজা ভাজা হয়ে গেছে। তারপর যে মশলাটা আমরা বানিয়েছিলাম, মানে এতক্ষণ যে মশলাটার ব্যাপারে আমরা গল্প করছিলাম, ওই মশলাটা কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিলাম। তারপর আবার কিন্তু আমাদেরকে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর
তারপর একটুখানি ভালো করে কষানো হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে বাদবাকি যা মশলা ছিল ওর মধ্যে একটুখানি জল দিয়ে নিয়ে ওই জলটা কিন্তু আমরা এটার মধ্যে দিয়ে নিলাম। আবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমরা কিছু কিছু এর মধ্যে মশলা দেব, যেমন আমরা এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, এইটা একটুখানি আমরা বেশি করে দিলাম, কারণ এটাতে তো আর ঝাল হয় না, বাট কালারটা কিন্তু খুবই সুন্দর হয়। তো তোমরা যেমন ভিডিওতে দেখতেই পেলে যে কালারটা যে এত সুন্দর এসছে, এটার কারণেই। তারপর আবার কিন্তু এটাকে ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে। তারপর যে মাটনগুলোকে আমরা আগের থেকে ধুয়ে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা মাটনগুলোকে দিয়ে দেবো। মাটনগুলো দেওয়ার পর এর মধ্যে আমরা আগের থেকে কিন্তু আলুগুলোকে এমনভাবে কেটে রেখেছিলাম, মানে একটা আলুকে দুটো ভাগ করে কেটে রেখেছিলাম। তো আলুগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তারপর আবার আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার হচ্ছে কষানোর পালা। জেনারেলি বলে যে মাটন বা চিকেন যত ভালোভাবে কষাবে না তত আরও টেস্ট বাড়ে। তো বেসিক্যালি এইসব যে ডিশগুলো হয় কষানোর ওপরেই কিন্তু আধা টেস্ট নির্ভর করে। তো এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই যে মাটনের ডিশটা আছে না, তোমরা ভাতের সাথে খাও কি লুচি পরোটা রুটির সাথে খাও, খুবই ভালো লাগবে। পাশে জাস্ট কিছু পেঁয়াজ আর একটা পাতিলেবু বা গন্ধরাজ লেবু হলেই কিন্তু ব্যাস জমে যায়। মাটনটাকে আমরা কিন্তু কষিয়ে নিয়েছি কিছুক্ষণ ধরেই। তারপর এর মধ্যে একটুখানি আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপর আবার ঢাকাটা খুললেই দেখতেই পাচ্ছ যে কি সুন্দর লাগছে মাটনটাকে দেখতে। আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। তারপর কিছুক্ষণ পর আমরা কিছু মশলা এর মধ্যে আবার অ্যাড করব। কিছুক্ষণ আবার আমরা কষিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে কিন্তু আমরা গরম মশলা অ্যাড করলাম। তারপর আবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। মাটনটা কিন্তু আমরা বেশ কিছুক্ষণ ধরে ভালো করেই কষিয়ে নিচ্ছি। এবার কিন্তু এর মধ্যে জল দিতে হবে। তো আমরা এর মধ্যে জল দিয়ে নিলাম। তারপর আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর আমরা মিক্স যে করা হয়ে গেছে আরও কিছু জল আমরা অ্যাড করে দিয়েছি এর মধ্যে। আর কাঁচা লঙ্কাগুলো কিন্তু এমনভাবে আমরা হাতের সাহায্যে ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি। আবার একটুখানি আমরা এটাকে মিক্স করে নিলাম। এবার কিন্তু আমাদেরকে এটা প্রেসার কুকারে বসিয়ে দিতে হবে। প্রেসার কুকারে বেশ কয়েকটা সিটি দেওয়ার পর যখন আমরা প্রেসার কুকারটা খুললাম, জাস্ট দেখো তোমরা ঝোলটার রং দেখো যে কতটা সুন্দর লাগছে। অ্যান্ড হিয়ার ইউ গো, আমাদের মাটনের রেড কারি ইজ রেডি, তাও আবার এত ইজিলি আর এত কম টাইমে। So if you like this recipe then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. আবার বলি তোমাদের জন্য কিন্তু দারুণ দারুণ সারপ্রাইজ রেসিপিস আসতে চলেছে। তো তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর কিন্তু বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলেই তো এমন টাইপের দারুণ দারুণ রেসিপি তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর এটা বাড়িতে বানিয়ে আমাকে কিন্তু জানাতে ভুলো না কমেন্ট সেকশনে যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই দারুণ রেসিপিস নিয়ে। টিল দেন সকলে ভালো থেকো অ্যান্ড বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।